আসসালামু আলাইকুম। আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু যে কাউকে অ্যাডমিন বানিয়ে ফেলতে পারি খুব সহজে। আর এটা কিন্তু সবাই জানে, আপনি সকলে কিন্তু জানে যে কিভাবে একজনকে অ্যাডমিন বানানো হয়। সো ওই অ্যাডমিন বানানোর ক্ষেত্রে বা ওই অ্যাডমিনের অ্যাক্সেসটা দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি বা যে ভুলটার কারণে আমাদের ফেসবুক পেজটা রিচটা ডাউন হয়ে যায় সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সঠিক নিয়মে কিভাবে একজনকে অ্যাডমিনের অ্যাক্সেসটা দিবেন এবং কিভাবে অ্যাকসেপ্টটা করবেন সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেবো। এবং যেটার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজটা কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাও কিন্তু হবে না। আর গাইস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে ফেসবুক পেজ ইউজ করেন এবং আপনার ফেসবুক পেজটাকে হাই লেভেলের একটা পেজ তৈরি করতে চান। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। বেশ, ভিডিও দেখে লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো গাইস, প্রথমে আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যেতে হবে। সো এইখানে কিন্তু আপনার আইডিটা লগ ইন করে দেবেন, যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজটা রয়েছে। ওকে, সো এখানে আমি আমার একটা আইডি লগ ইন করে দিয়েছি এবং এইখান থেকে আমরা জাস্ট 3 ডট মেনুতে এটা ক্লিক করে দেবো এখান থেকে। ওকে, সো এইখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব, পেজ নামে যে অপশনটি রয়েছে এটাতে আমরা চলে যাবো। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ। সো আমরা এইখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার যে কটা পেজ রয়েছে সে কটা পেজ কিন্তু এখানে শো করবে এবং এখানে আপনার যে পেজটাতে আপনি অ্যাডমিনের অ্যাক্সেসটা দিতে চান আপনার দ্বিতীয় আইডিতে বা আপনার যে কোনো বন্ধুকে, সেই পেজটাতে আপনি চলে যাবেন। ওকে, সো আমি আমার পেজটাতে চলে যাচ্ছি এবং এই পেজটাতে যাওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপর গাইস আপনাদেরকে জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিং এর একটা আইকন, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কিন্তু অপশন রয়েছে। গাইস এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে পেজ রুলস নামে যে অপশনটি রয়েছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ রুলস। সো এটা কিন্তু আপনাদেরকে খুঁজে নিতে হবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট পেজ রুলস একটা ক্লিক করে দেবো। সো পেজ রুলসে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা আইডি কিন্তু এখানে অ্যাডমিন রয়েছে। ওকে, সো এখানে কিন্তু আমি আমার দ্বিতীয় যে একটা আইডি রয়েছে সেটাকে আমি এখানে অ্যাডমিন করতে চাই। সো অ্যাডমিন করার জন্য গাইস এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড পারসন টু পেজ। সো আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। গাইস পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদেরকে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনার আইডিটাকে কিন্তু আপনি অ্যাডমিন বানাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে টাইপ দ্য নাম অফ ফেসবুক ইউজার। ওকে, সো আপনি যে ফ্রেন্ডকে বা আপনার যে আইডিটাকে বা তৃতীয় যে কোনো একটা আইডিকে আপনি অ্যাডমিন বানাতে চান সেই আইডিটা এখানে কিন্তু সার্চ করতে হবে। আর অবশ্যই কিন্তু ওই আইডিটা আপনার এই আইডির সাথে ফ্রেন্ড থাকতে হবে। সো এখানে আমি সার্চ করতেছি একটা আইডি, দেন এখান থেকে আমার আরেকটা আইডি রয়েছে, এটাকে আমি সার্চ করবো এখান থেকে নীলকরণ। ওকে, সো এটা আমি চার্জ করলাম এবং চার্জ করার পরে গাইড দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে শো করতেছে। আর অবশ্যই অ্যাডমিন করার ক্ষেত্রে কিন্তু এখানে আপনি লোগোটা দেখে নেবেন, অর্থাৎ প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে দেখে নেবেন। সো দেখে নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিবেন। আরেকটা কথা, এইভাবে সার্চ করার পরে যদি না আসে আপনাদের কাছে জাস্ট এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের সেই আইডিতে, যে আইডিটাকে আপনি অ্যাডমিন বানাতে চান সেই আইডির লিঙ্কটা কপি করে নেবেন। যদি সার্চে না আসে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। সো আমি এখান থেকে জাস্ট এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল ক্লিক করবো, দেন এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সেইখানে আসার পর গাইজ ধরেন আপনার সার্চ করার পরে কিন্তু আপনার আইডিটা আসলো না। সো গাইজ এখন আপনাদের কাজ হবে জাস্ট এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিন। ওকে, সো আমি পেস্ট করে দিলাম। গাইজ দেখতেছেন পেস্ট করার পরে কিন্তু আমার আইডিটা কিন্তু চলে আসছে। ওকে, সো এখন আমাদের কাজ হবে জাস্ট এখান থেকে আমাদের যে নামটা রয়েছে সেটাতে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন গাইজ রয়েছে, এখানে রয়েছে অ্যাডমিন রয়েছে এবং রয়েছে এডিটর, এখান থেকে রয়েছে মডারেটর। সেখানে আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট অ্যাডমিন অপশনে ক্লিক করবো। তারপর গাইজ আপনাদেরকে জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পেন্ডিং রয়েছে। সো এখন আমরা চলে যাবো আমাদের সেই ফেসবুক লাইটে। সো ফেসবুক লাইটে আসার পর গাইজ আমরা এখান থেকে একটু স্ক্রল করে নোটিফিকেশনে ক্লিক করবো। সেখান থেকে নোটিফিকেশনে আমরা একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা একটু রিফ্রেশ করবো। ওকে, সো রিফ্রেশ করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যাডমিনের যে অ্যাক্সেসটা রয়েছে সেটা নোটিফিকেশন এখানে কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা জাস্ট এটাতে ক্লিক করবো। সো এটাতে ক্লিক করে দেবো গাইজ আমরা এখান থেকে জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু আমরা ওই পেজে কিন্তু এই আইডি দিয়ে কিন্তু অ্যাডমিন হয়ে যাব। গাইস এখন কথা হলো, আপনি যখনই অ্যাডমিনের অ্যাক্সেসটা দিবেন তখনই কি অ্যাডমিনের অ্যাক্সেসটা নেওয়া উচিত বা তখনই অ্যাকসেপ্টটা নিলে কি আপনার পেজে কোনো ক্ষতি হবে? সো আমি আপনাদেরকে বলতেছি, আপনি যখনই আপনার দ্বিতীয় কোনো বন্ধুকে বা আপনার দ্বিতীয় কোনো আইডিকে অ্যাডমিনের অ্যাক্সেসটা দিবেন সেক্ষেত্রে আপনাকে ওই আইডি বা আপনার বন্ধুকে বলবেন 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে অ্যাডমিনের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার জন্য। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন, 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে যাতে অ্যাডমিনের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করে।
সো এইখান থেকে কিন্তু আমি জাস্ট আপনাদেরকে এখনই অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি, যেহেতু আমার এই পেজটা কোনো দরকার না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব। সো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এই পেজে কিন্তু আমাদের এই আইডিতে কিন্তু অ্যাডমিন হয়ে যাবে। ওকে, সো এডমিন কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট ফেসবুক অফিসিয়াল অ্যাপে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3টা আইডি কিন্তু এখানে অ্যাডমিন হয়ে রয়েছে। সো অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, আমি যেটা বলছি, অ্যাডমিনের অ্যাক্সেসটা যাতে আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টা পর যাতে অ্যাকসেপ্ট করা হয়, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু ডাউন হবে না। অবশ্যই আপনার এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। গাইজ ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইজ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। আর আপনার কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জেনে দেবেন। সো গাইজ দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।